বন্ধুরা আমরা এখন কোষ সমবায়ের একটি গাণিতিক সমস্যার সমাধান করব, কিন্তু আমরা এখানে কারশফের সূত্র ব্যবহার করে গাণিতিক সমস্যাটি সমাধান করব। তো দেখো এখানে দুটো কোষ দেখানো হচ্ছে, একটা হচ্ছে 6 ভোল্টের আর একটা 12 ভোল্টের, এবং এখানে দুটোর অভ্যন্তরীণ রোধ একটার 1 ওহম আর একটার 0.5 ওহম। সমস্যাটা কোথায়? আমরা আগে যে কোষের সমবায়গুলো পড়েছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে সবগুলো সমবায়েরই মান বা কোষের মান সেম হয় বা তড়িৎচালক শক্তির মানটা সেম হয় এবং অভ্যন্তরীণ রোধও সবগুলোর সেম হয়, কিন্তু এখানে কিন্তু সবগুলোর মান সেম নেই। তার জন্যই যেটি হবে যে এখানে নর্মালভাবে আসলে অঙ্কগুলো করা যাবে না। কারশফের সূত্র অবলম্বন করে আমাদের এই I1, I2 এবং I এর মানটা বের করতে হবে। তো আমরা গতানুগতিকভাবে ধরে নিয়েছি যে কোষ থেকে এইভাবে এই পথে I1 বের হলো, I2 বের হলো এবং তারা দুটো এই পয়েন্টে একত্রে মিলিত হয়ে I হলো। সেই I এখানে এসে আবার দুটো অংশে ভাগ হয়ে এদিকে I1 এবং এদিকে I2 চলে গেল। তারপর আমরা এখন কি করব? আমরা এখন এই কারেন্টের ডাইরেকশন অনুসারে একটু রোধের পোলারিটিগুলো বের করে ফেলি। তো রোধের পোলারিটিগুলো বের করার ক্ষেত্রে আমরা দেখছি আইটা এদিক দিয়ে ঢুকে এদিক থেকে বের হচ্ছে, তাহলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। I2 এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হচ্ছে, তাই এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। I1 এদিক থেকে ঢুকে এদিক থেকে বের হচ্ছে বলে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। এখন আমরা কি করব? এখন আমরা কারশফের সূত্রগুলো অ্যাপ্লাই করব। প্রথম সূত্রটি আমরা দেখতে পাচ্ছি যে এই পয়েন্টে হবে I1 যোগ I2 ইকুয়ালস টু I। আর আমরা যদি দুটো আবদ্ধ বর্তনীতে কারশফের দ্বিতীয় সূত্র বা ভোল্টেজের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে সেই আবদ্ধ বর্তনী দুটো এখানে কি হবে? সেই আবদ্ধ বর্তনী দুটো হচ্ছে এখানে একটি বর্তনী হলো AT আর আরেকটি বর্তনী হচ্ছে AT। বন্ধুরা বলো তো এখানে টোটাল কয়টা আবদ্ধ বর্তনী রয়েছে? এখানে কিন্তু টোটাল 3টি আবদ্ধ বর্তনী রয়েছে, কারণ একটি বর্তনী AT, আরেকটি বর্তনী AT, আরেকটি বর্তনী কোনটা? আরেকটা আবদ্ধ বর্তনী হচ্ছে এইটা। কিন্তু আমাদের এই 3 নাম্বার আবদ্ধ বর্তনীটি লাগবে না, আমরা 1 আর 2 নাম্বার দিয়ে অঙ্কটি সমাধান করে ফেলতে পারবো। 1 নাম্বারের জন্য দেখো আমরা যদি এই পয়েন্ট থেকে আগানো শুরু করি, আমরা প্রথমে পাচ্ছি আগানোর পথে আমরা যদি এই পয়েন্ট থেকে এদিকে আগাই, আমরা চাইলে এদিকেও আগাতে পারতাম, তো আমরা এদিকেই আগাচ্ছি, তো কারেন্ট প্রবাহের দিকেই আগাচ্ছি। তো যেদিকে আগাচ্ছি সেই দিকে আগাতে গেলে আমরা প্রথমে পাচ্ছি আর এর পজিটিভ প্রান্ত, তাই হবে I ইন্টু আর। আমরা এদিক থেকে ঘুরে যখন এখানে ঢুকলাম আমরা পাচ্ছি R2 এর পজিটিভ প্রান্ত, তাই হবে I2 ইন্টু R2 ইজ, এখানে কি পাচ্ছি আমরা? E2 এর নেগেটিভ প্রান্ত পাচ্ছি, তাই হবে মাইনাস E2 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা পাচ্ছি 12I যোগ R2 এর ভ্যালু কত ছিল? R2 এর ভ্যালু ছিল 0.5, 0.5 I2 ইকুয়ালস টু কত হবে এখানে? এখানে হবে হলো তোমার 12 ভোল্ট। তো এটাকে যদি আমরা 1 ধরি, আমরা দেখো 2 নাম্বার লুপের জন্য জিনিসটা এভাবে লিখতে পারছি। যদি আবারও এখান থেকে আগাই এবং এই পথেই আগাই, এই দিকেই মানে এই I এর দিক অনুসারেই আগাই, তাহলে হবে IR। এখান থেকে যখন ঢুকে R1 এর পজিটিভ প্রান্ত পাইলো, তার মানে হবে হচ্ছে তোমার I1 R1 আর মাইনাস কি হবে বলো তো? E1 ইকুয়ালস টু 0। এখান থেকে তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আসছে 12I যোগ I1 ইজ ইকুয়ালস টু 6। এটাকে আমরা 2 ধরলাম। এখন যদি আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে 1কে 2 দিয়ে গুণ দিয়ে 2 এর সাথে যোগ দেই, এটাকে 2 দিয়ে গুণ দিলাম, কি আসবে? 24I যোগ I2 ইজ ইকুয়ালস টু 24। এখন এটার সাথে এটাকে যোগ দিব, যোগ দিলে কি আসবে দেখো বন্ধুরা? যোগ দিলে আসবে 36I যোগ I1 যোগ I2 ইজ ইকুয়ালস টু 30। এটার মান হচ্ছে কত? এটার মান হচ্ছে I, কারণ I1 যোগ I2 ইজ ইকুয়ালস টু I, তাহলে আসছে 36I যোগ I মানে 37I ইজ ইকুয়ালস টু 30। তো এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি I ইজ ইকুয়ালস টু 30/37 অ্যাম্পিয়ার। এখন আমরা যদি এই মানটাকে 2 নাম্বারে বসিয়ে দেই, তাহলে সহজেই আমরা I1 এর মানটা পাবো। কিভাবে দেখো? I1 আসবে 6 - 12 ×
30/37, যেটার মান আসছে হলো তোমার 6 - 12 ইন্টু 30/37, তার মানে আসছে -3.73 অ্যাম্পিয়ার। এর মানে কি? এর মানে হচ্ছে কারেন্টটা তুমি এদিকে ধরেছিলে না, এই যে I1টা এদিকে ধরেছিলে, আসলে I1টা কোন দিকে প্রবাহিত হচ্ছিল? এই দিকে I1টা প্রবাহিত হচ্ছিল। আর I2 এর মানটা কিভাবে পাবে? I2 এর মান হচ্ছে I - I1, তার মানে আসছে তোমার 30/37 যোগ এটা 3.73, তাহলে আসছে 4.54 অ্যাম্পিয়ার। ঠিক আছে বন্ধুরা, এইখানে সমস্যাটি তোমাদের জন্য শেষ হলো।